বোকা বাক্সতে বন্দী। বোকা বাক্সতে বন্দী মানে কি জানেন? মানে আপনার জীবনটা, আপনার মনটা একটা বাক্সতে বন্দী। বোকা বাক্সতে বন্দী করি আমরা আমাদের মনটাকে, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন রকম চিন্তায় মগ্ন হয়ে যাই, নিজেদের তৈরি করা চিন্তায়। নিজেদের তৈরি করা চিন্তায় যখন আমরা নিজেদেরকে এভাবে বন্দী করে রাখি, তখন ওই চিন্তা যেহেতু একটা আমাদের অদ্ভুত রকমের বোকা কাজে ব্যবহার করা হয়, তাই আমরা বোকা বাক্সতে বন্দী বলতে পারি আমাদের মনটাকে। বোকা বাক্সতে বন্দী মুভিটা হইচইতে রিসেন্টলি মুক্তি পেয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে মুভিটাতে এত সুন্দর করে বোঝায় যে আপনি আপনার জীবনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করেন, একটা মেয়ে তার জীবনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, একটা ছেলে তার জীবনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এবং তার মনটাকে কিভাবে বোকা বানিয়ে দেয়। খুব সুন্দর করে এরা প্রকাশ করেছে। আমি দেখেছি, অবাক হয়ে দেখেছি, কারণ আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করি। কিভাবে করি একটা ছোট্ট উদাহরণ দিই, মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তারপরও বলছি। দেখা যায় একটা মেয়ে, তার নতুন একটা সংসার, সে অনেক বছর ধরে অভিনয় করে, ছোটবেলা থেকেই সে অভিনয় করে। অভিনয় সে করে তার মা বাবার ইচ্ছেতেই, কিন্তু সে মানসিকভাবে প্রস্তুত থাকে না যে এরকম একটা মিথ্যে নিয়ে সে জীবনটাকে কাটিয়ে দিবে। একটা সময় তার সংসার হয়, সে তার সংসারকে গুরুত্ব দিতে চায়, সে মা হতে চায়, তার সংসার করতে চায় মন দিয়ে। সে অভিনয় জগৎটাকে ছেড়ে দিতে চায়, শুধুমাত্র তার স্বামীর কথা চিন্তা করে, শুধুমাত্র তার সুখের কথা চিন্তা করে। সে অভিনয়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা তার জীবন হলেও সে অভিনয়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না। একটা সময় দেখা যায় সে জোর করে কাজগুলো করতে যেয়ে আটকে যায়, তার মনটাকে সে আটকে ফেলে। সে যা দেখছে, সে যা ভাবছে, আসলে সেটা তো সে নয়। সে একটা মিথ্যেকে জড়িয়ে তার জীবনটাকে চিন্তা করতে থাকে, কারণ সে যে কাজগুলো করছে একেবারেই মনের বিরুদ্ধে কাজগুলো করছে। সে চাচ্ছে না সে কাজগুলো করতে, কিন্তু জীবনের ক্ষেত্রে, জীবনের জন্য তাকে ওই কাজগুলো করতে হচ্ছে, যেখানে তার একে ফুটাও মন নেই, এক বিন্দু মন সেখানে তার নেই। সেটাকে জড়িয়ে ফেলেছে, উল্টাপাল্টা চিন্তা করছে। একটা সময়ে সে ওই জায়গাটা থেকে মুক্তি পায়, বাসায় ফিরে আসে, কিন্তু দেখে যে নীরে যে বাসায় সে ফিরেছে, সেই বাসার মানুষগুলোই তার জগতে ব্যস্ত, সেখানে তার কোনো মূল্য নেই। তখন তার মধ্যে বাস্তবতা কাজ করে যে এতদিন সে কি করেছে, কেন সে তার মনটাকে বোকা বাক্সতে বন্দি করে রেখেছিল। তখন সে বুঝতে পারে যে এতদিন আসলে সে বোকা বাক্সতে বন্দি ছিল বিধায় সে এরকম উল্টোপাল্টা কাজ করেছে। ভাবে, চিন্তা করে, তারপর আবার ফিরে যায় তার নিজের কাজে। তখন তাকে বোকা বাক্সতে বন্দি হয়ে যায় না, তখন সে কাজগুলো মনোযোগ দিয়ে করতে পারে। দেখেন, আমাদের জীবনেও আমরা এই কাজগুলো করি। আমাদের জীবনে আমরা এই যে কাজগুলো আমাদের ভালো লাগে না, যে কাজগুলোতে আমাদের মন নেই, ওই কাজগুলো করার সময় কিন্তু এরকম বোকা বাক্সতে বন্দি করে ফেলি নিজের মনকে। আসলে ভালোবেসে কাজ করা উচিত। আপনি কি করছেন সেই কাজটাকে চিন্তা করুন, কতটুকু ভালো করতে পারবেন। হ্যাঁ, তারপরে সে কাজটা করুন, ভালোবেসে কাজ করুন। যেটা ভালোবাসছেন না সেটা করার দরকার নেই, যদিও এখানে আসলে ও করতে চায়নি কাজটা, যেটা ওর ভালো লাগছে না, কিন্তু কাজ করতে সে বাধ্য হয়েছে। একটা ট্র্যাপে পড়ে যায় মেয়েটা। তবে এখানে যেটা বোঝানো হয় যে আমরা চাইলেই আমাদের মনটাকে একটা বোকা বাক্সতে বন্দি করতে পারি, আমরা চাইলেই সেখান থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি। শুধু আমরা নিজেরা, অন্য কেউ না, অন্য কেউ না।